হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি পুরো অন্য রকমভাবে মটরশুঁটির কচুরি। আমি মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু আমি ভাজা ভাজা করব। এরপর সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি হলুদ। এরপর এটাকে আমি ভালো করে নাড়ব। একটু নুনও দেবো আর একটু মিষ্টি দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে খুন্তির সাহায্যে আমি একবারে এটাকে পেস্ট করে নেব। এইভাবে তোমরা করে দেখবে, খুব সুন্দর লাগবে। এটা আমি বিভিন্ন ধরনের কচুরি করি, তার মধ্যে এটা এইরকমভাবে পুরটা আমি করলাম। চিনিটাও দিয়ে দিলাম। এবার খুন্তি করে করে নেড়ে এই পর্যন্ত হয়েছে। এরপর লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম সেই ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়ো মশলাটা ওর সাথে আমি মিশিয়ে নেব। আর পুরো পেস্ট হয়ে গেছে, মেশিনের কোনো রকম মিক্সিতে পেস্ট করার কোনো রকম দরকার নেই। এরপর আমার আটা মাখার পালা। ময়দা নিয়েছি অবশ্যই। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু নুন, তার সাথে দিয়ে দেব ময়েম। এই ময়েম, নুন, চিনি দিয়ে একসাথে ভালো করে আমি আটাটাকে মাখিয়ে নেব। এখন কিন্তু কোনো জল দেব না। এতে করে কি হয়, কচুরি খুব খাস্তা হয় আর খুব নরম হয়। চিনি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, ময়াম দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি হালকা হাতে সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নেব। আটা মাখা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে আধা ঘন্টার পরে ফিরে এসে এটাকে আমি নেচি কেটে নিয়েছি। আর এই নেচির মধ্যে ভরে দেব বেশ খানিক করে পুর, কিন্তু ফেটে যাতে না যায় সেই হিসাবে তোমরা পুরটা ভরবে। অবশ্যই নেচিগুলো একটু বড় বড় করবে, তাহলে ওর মধ্যে পুরটা ভরে দিলে কি হবে, বেরোবে না। সমস্ত নেচিগুলোকে আমি পুর ভরে ভালো করে এবারে বেলে নেব। দেখে নাও, এইভাবে আমি পুর ভরে পুরো আমি ওখানে রেডি করে নিয়েছি, দেখিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি তেল দিয়ে দিয়ে বেলে নেব। ভালো করে আমি এটাকে মুখগুলো ভালো করে নিচ্ছি যাতে কোনো রকম ফেটে না বেরোয়। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এই লুচিগুলোও দেখিয়ে দিলাম। ভেজে নিয়েছি লুচিগুলোকে, বেলে নিয়েছি কচুরিগুলোকে। আর তেলের মধ্যে এরপর আমি একটা একটা করে দিয়ে দেব আর ভাজবো। দারুণ অসাধারণ খেতে। এইভাবে কচুরি করলে তোমরা বাড়িতে এইভাবে করে দেখো, কোনো রকম বাটাবাটি লাগবে না আর চটজলদি হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার পাশে থেকে বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে কি হবে, নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চটজলদি। তাহলে ফিরে আসি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন নতুন খাবার বানাও আর খাও।